প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা জ্যামিতির প্রায় 200 প্রশ্ন সলভ করব। বিভিন্ন চাকরির পরীক্ষা যেগুলো এসেছে, বিসিএস, প্রাইমারি, তারপরে হচ্ছে আপনার এনটিআরসি, বিভিন্ন পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা সলভ করব। প্রথম পার্টে আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রশ্ন সলভ করেছি। আজকে আমরা 11 থেকে 20 পর্যন্ত প্রশ্ন সলভ করব। 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 37 ডিগ্রি কোণের বিপরীত কোণের পরিমাণ কত? 37 ডিগ্রি কোণের বিপরীত কোণের পরিমাণ হবে 37 ডিগ্রি। তো আমরা যদি দুটি রেখা নিয়ে দেখেন, এই একটা রেখা, এই একটা রেখা, তো এখানে এই যে বিপরীত, এইটা এই যে বিপরীত যে কোণটা, একটার বিপরীতে যে এইটার কোণটা, তো এইটা যে যত ডিগ্রি হবে, এটা যদি 37 ডিগ্রি হয়, এটাও কত ডিগ্রি হবে? 37 ডিগ্রি। এটা যদি 35 ডিগ্রি হয়, এটাও কত ডিগ্রি হবে? 35 ডিগ্রি। তো এখানে বলছিল 37 ডিগ্রি কোণের বিপরীত কোণের মান কত, তথা এটাও হবে 37 ডিগ্রি। এরপরের প্রশ্নে বলা হচ্ছে যে 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এ বি ও সিডি সরলরেখাদ্বয় ও বিন্দুতে ছেদ করলে নিম্নে কোন গাণিতিক বাক্য সঠিক হবে? তো আমরা দুটি সরলরেখা নেই, এটা নিলাম হচ্ছে এ বি নিলাম, আর একটা সরলরেখা নিলাম, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এটা বলছে যে ও বিন্দুতে এটা কি করে? ছেদ করে। ছেদ করলে নিচের কোন বাক্যটি সঠিক হবে? তথা এখন আমরা দেখব যে এখানে কি বলা হচ্ছে, কোণ এ ও ডি, কোণ এ ও ডি সমান কোণ বি ও সি, এটাই সঠিক হবে, কারণ এটা হচ্ছে বিপরীত কোণ। তথা এটা যা হবে এটাও তাই হবে, এটা সমান সমান এটা হবে, তথা এটার অ্যান্সার হবে কোণ এ ও ডি সমান সমান কোণ বি ও সি। এটাই সঠিক অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে কোণের ডিগ্রি পরিমাণ 90 ডিগ্রি তাকে কি বলে? তথা যে কোণটা হবে কি 90 ডিগ্রি কোণকে কি কোণ বলা হয়? এখানে ক নম্বর অপশনে বলা হচ্ছে সরল কোণ। আমরা জানি যে সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি, তথা 180 ডিগ্রি হলে সেটা হচ্ছে সরল কোণ। সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যেখানে কত বলা হচ্ছে যে 90 ডিগ্রি কোণকে কি কোণ বলা হয়? তাহলে এটা হবে কি? সমকোণ। সমকোণ। স্থূলকোণ যদি হয় তাহলে এটা হবে না কেন? স্থূলকোণ হচ্ছে আপনার 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হচ্ছে স্থূলকোণ। আর সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে বলা হবে সূক্ষ্মকোণ। তাহলে এটার অ্যান্সার আমরা কিন্তু পেয়ে গেছি যে খ, সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। 13 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলা হয়? তথা এক সমকোণ মানে আমরা জানি কত ডিগ্রি? 90 ডিগ্রি। অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট কোণ যেটাই হোক না কেন সেটা হবে হচ্ছে সূক্ষ্মকোণ। 14 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোনটি স্থূলকোণ? স্থূলকোণ আমরা দেখেন 12 নম্বর এখানে কিন্তু দেখে এসেছি, স্থূলকোণ হচ্ছে যে 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট। তাহলে এটা 90 ডিগ্রির বড় নয়, তাহলে এটা হবে না। তারপর এটা 90 ডিগ্রি, এটাও হবে না। এটা 180 ডিগ্রি, এটাও হবে না। তাহলে কি 90 ডিগ্রি থেকে বড়, 180 থেকে ছোট 160 ডিগ্রি, এটা হবে এটার আনসার। এরপরের প্রশ্নে বলা হচ্ছে যে 270 ডিগ্রি কোণকে কি কোণ বলে? অর্থাৎ 270 ডিগ্রি কোণ কি হয়ে যাচ্ছে দেখেন, এখানে সূক্ষ্মকোণ আছে, সূক্ষ্মকোণ 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা হবে না। সমকোণ 90 ডিগ্রি, এটা হবে না। স্থূলকোণ হচ্ছে 190 ডিগ্রি অপেক্ষা বড়, 180 থেকে ছোট, তাহলে এটাও হবে না। তাহলে হবে কি? এটা। তথা প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ হচ্ছে আপনার যে 180 থেকে বড় হবে, 180 ডিগ্রি থেকে বড় হবে কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট হবে, এ কোণকে বলা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে 270 ডিগ্রি কোণকে বলা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। 16 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দুটি সন্নিহিত কোণের সমষ্টি 90 ডিগ্রি। দুটি সন্নিহিত কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটি কোণকে অপর কোণের কি বলে? অর্থাৎ দুটি কোণের সমষ্টি যদি কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়, তবে সেটাকে বলা হচ্ছে পূরক কোণ। সেটাকে বলা হবে কি? পূরক কোণ। আর এই সম্পূরক কোণ হচ্ছে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা হবে হচ্ছে সম্পূরক কোণ। সরল কোণ আমরা জানি 180 ডিগ্রি, প্রবৃদ্ধ কোণ জানি 180 থেকে বড় কিন্তু 360 থেকে ছোট, তাহলে এটার অ্যান্সার কিন্তু হবে গ, পূরক কোণ।
35° কোণের পূরক কোণ কত? আমরা জানি যে পূরক কোণ হচ্ছে দুটি কোণের সমষ্টি কত হবে? 90° হবে। তাহলে আমরা 90 থেকে কি করব? 90° থেকে আমরা 35° এটা আমরা বাদ দেব। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 5, 4, 5, 55°। তাহলে এটার অ্যান্সার হবে ঘ, 55°। আঠারো নম্বর প্রশ্নে বলা হচ্ছে, দেখেন যে একটা চিত্র দেয়া আছে, এখানে আছে হচ্ছে দুটি যে সরলরেখা আছে, দেখেন দুটি সরলরেখা আছে এবং আরেকটা সরলরেখা কি করছে? তির্যকভাবে এটাকে ছেদ করছে। তাহলে এরকম তির্যকভাবে যদি ছেদ করে, এর বিপরীত যে কোণগুলো হয় এগুলোকে বলা হয় হচ্ছে একান্ত কোণ। তো এটা যদি হয় হচ্ছে আপনার 60°, এটা যদি হয় 60°, তাহলে এখানে দেখেন এটাও হবে 60°। এটা যেহেতু 60°, তাহলে এটা কত হবে? 60°। তাহলে এখন আমরা যদি এখন ওয়াইয়ের মানটা চেয়েছে, তাহলে আমরা সম্পূর্ণটা যদি চিন্তা করি তাহলে কত? এক সরল কোণ হচ্ছে 180°। আর এটুকুর মান কত দেয়া আছে? 60°। তাহলে আমরা 180° থেকে আমরা কি করব? 60° বিয়োগ করব। তখন কত থাকে দেখেন? 0, 2, 1, 120°। তাহলে এই ওয়াই যে এই কোণটার পরিমাণ হচ্ছে 120°। তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে 120°। 19 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়? তথা একটি সরলরেখা, আমরা একটি সরলরেখা মনে করেন এটা নিলাম, AB একটি সরলরেখা নিলাম, এই রেখার উপর লম্ব অঙ্কন করলে একটা, আমরা এখানে লম্ব অঙ্কন করি, মনে করেন OC একটা লম্ব অঙ্কন করলাম। তো এখানে বলতেছে, এখানে আমরা যে লম্ব অঙ্কন করলাম এখানে আমরা কয়টি সমকোণ পাবো? আমরা জানি যে এক সমকোণ সমান সমান হচ্ছে 90°, আর এক সরল কোণ এটা কত আছে? এক সরল কোণ সমান আছে হচ্ছে 180°। তাহলে 180°-র অর্ধেক কত হচ্ছে? 90। তাহলে 90 হচ্ছে এক সমকোণ, তথা এই একটা সমকোণ, এই একটা সমকোণ। তাহলে আমরা কয়টি সমকোণ পেলাম? একটা, এই একটা, তাহলে দুটি সমকোণ পেলাম। তাহলে 19 নম্বরের অ্যান্সার হচ্ছে খ, দুটি সমকোণ পাওয়া যাবে। এরপর দেখেন বলা হচ্ছে যে 0° কোণের পূরক কোণের মান কত? আমরা জানি পূরক কোণ হচ্ছে দুই কোণের সমষ্টি কত হবে? 90° হবে। তবে সেটা হবে কি? পূরক কোণ। তো এখন এখানে আছে 0°, তাহলে আর কত হলে সেটা 90° হবে? 0°, 45°, 180° নাকি 90°? আসলে এটা হবে হচ্ছে 90° হবে। তো আমাদের সাথে আপনারা থাকুন, আমাদের ধারাবাহিক পর্বভিত্তিক এই ভিডিওগুলো দেখুন। জ্যামিতি নিয়ে যে বিভিন্ন চাকরি পরীক্ষায় BCS, নিবন্ধন, এই যে সবগুলো আমরা যে প্রশ্ন সলভ করলাম, সব প্রশ্নই কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে। এই যে বেসামরিক বিমান, এটা নিবন্ধনে এসেছে, বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো আপনারা যদি আমাদের সাথে থাকেন, যদি আমাদের ভিডিওগুলো ধৈর্য ধারণ করে আপনারা দেখেন, তাহলে জ্যামিতি বিষয় নিয়ে আপনাদের কোনো পরীক্ষায় আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।